মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার ভুল হয়ে গেছে দিদিভাই, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। দিদিভাই তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমি হাজার প্রায়শ্চিত্ত করলেও আমার এই পাপ ক্ষয় হবে না। তাও না ক্ষমা করে প্লিজ দিদিভাই। ও দিদিভাই, কি ব্যাপার বলো তো অষ্টমী? নিজে থেকে এসে এখানে ক্ষমা চাইছে। এই মেয়ে তো এত সহজে হার মানার মেয়ে নয়, অত্যন্ত নির্লজ্জ চরিত্রহীন একটা মেয়ে। নিজে থেকে এখানে এসে কান্নাকাটি করছে, ভাইয়ের কাছে বসে আছে। আমি কিন্তু ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। আমি পুরো ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারছি না এরা দিদি। তবে আমার কি মনে হয় বলো তো, সকালবেলা ছোট মাকে বলেছি না বেশি অহংকার না করতে, তাহলে এইসব কেচ্ছা বাইরে বেরিয়ে আসবে, তখন সবার মুখ পড়বে, সবকিছু জ্বলে পড়ে খাক হয়ে যাবে। বাধ্য হয়ে বলেছি জানো তো। তুই তোর ভাসুরকে খুব যত্ন করতিস, আমি তো নিশ্চিন্তে ছিলাম যে বাহ 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 আমার যা আমার বরকে খুব যত্ন করছে। আমি তো আনন্দে ছিলাম, ভালো লাগতো আমার। জানিস আমি বিশ্বাস করতাম যে তোরা ভাই বোনের মতো। বোকা না আমি তো বোকা। সবাই বলে তো আমি বোকা বোকা। আর সেই বোকামোর সুযোগ নিয়ে আমার তোরা এইভাবে ঠকালি, আমার বিশ্বাসের কোনো মর্যাদা দিলি না, আমার কপালটাকে এইভাবে পোড়ালি কেন? সত্যি তুমি এটা কি করে করলে গো? একটা ভালো মানুষের পিঠে এভাবে ছুরি মারলে তোমার বিবেকে বাঁধলো না? একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের ঘর পোড়াতে চলে গেলে। অষ্টমী, এটা আমার আর আমার দিদিভাইয়ের মধ্যে ব্যাপার, তুমি এর মধ্যে নাক গলিও না। হ্যাঁ, কেন নাক গলাবে না? নাক গলাবে না কেন? আজকে অষ্টমী ছিল বলে আমি সবটা জানতে পেরেছি। আমি জানতে পেরেছি যে তুই আমার সংসার নষ্ট করেছিস। তোর চাল চলন, তোর ছলা কলা, ছি 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 ছি। অনেকক্ষণ ধরে আমি তোমাদের না অনেক নাটক দেখছি, অনেক কিছু সহ্য করছি আমি, কালকে থেকে আর পারবো না। কিন্তু আর কি বলছো আমার দোষ? আমি কি করেছি? আর এতক্ষণ ধরে তোমার পায়ে পড়ে আমি ক্ষমা চাইলাম, সেটা তোমাদের চোখে পড়লো না? কারোর চোখে পড়লো না? দিদিভাই সব দোষটাই কি আমার? তোমার কোনো দোষ নেই? একটা মেয়ে হয়ে, একজন স্ত্রী হয়ে নিজের স্বামীকে নিজের ঘরে আটকে রাখতে পারো না, তার দায় আমার? একটা কথা কান খুলে শুনে রাখো, আমি যা করেছি আমি কোনো অন্যায় করি। তোমার বর তোমাকে নিয়ে খুশি নয়, তোমার বর তোমার সাথে ভালো ছিল না, তাই আমার কাছে এসছে, একটা সাধারণ ব্যাপার। তোমরা এই কথাটা কেউ বুঝতে পারছো না? অদ্ভুত ফালতু বউ একটা। আজ তোমাদের মতো মেয়েগুলোর জন্যই না সবাই বলে মেয়েরাই মেয়েদের শত্রু। যতখানি দুর্জয় দোষী, ঠিক ততখানি তুমিও দোষী। তুমি কি ভেবেছো গলা তুলে কথা বললেই সবকিছু দাবিয়ে রাখা যায় না? পারবে না। নরম মাটিতে আঁচড়াতে খুব সুবিধা হয়। এবার যদি থাবা বাড়াতে আসো, তোমার হাত আমি ভেঙে দেব। মা মা, ঠাম্মি তোমরা এখানে? সর্বনাশ হয়ে গিয়েছে। কি হয়েছে? কি হয়েছে কিছু বোঝা যাচ্ছে না। গ্রামের অনেকে অসুস্থ, প্রায় কলেরার মতো, অনেককে হসপিটালে ভর্তি করতে হয়েছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।